জাবের একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। বিবি, বিবি গো, কই তুমি? কেন আসছো? তুমি না জেহাদে, কেন আসছো? তুমি না জেহাদে গিয়েছো? বিবি, আমার নবী পেটের খিদায় দুইটা পাথর বাইদা রাখছে। বিবি গো, জেহাদে যাওয়ার সময় তোমাকে যে খাবারের বাজেট দিয়ে গিয়েছিলাম, সব খাবার কি তুমি খেয়ে ফেলছো? বিবি বলেন, সব খাই নাই, এক সা পরিমাণ আটা আছে। আমাদের হিসাব ধরুন 1 সের পরিমাণ অথবা 1 কেজি পরিমাণ আটা আছে। বোঝানোর জন্য বলছি। তরকারি কি আছে? তরকারি তো কিছুই নাই। ও বিবি, আমার নবী কি 3 দিনের খিদা লইয়া খালি রুটি খাবে? জাবেরের বিবি বলেন, স্বামী গো, আমি বড় মহব্বত করে একটা ছাগলের বাচ্চা পালতেছি, আর কারো জন্য নয়, আমি নবীর জন্য ছাগলের বাচ্চাটা জব করে দেব। তুমি নবীকে নিয়ে আসো, আমি রুটি আর তরকারি প্রস্তুত করতেছি। রুটি বানাইয়া ওই ছাগলের বাচ্চা 4 মাস বয়স ছিল, কিতাব লেখে 4 মাসের ছাগলের বাচ্চা জব করে গোশত বানাইয়া রান্না করে রুটি বানাইয়া রেডি করে রাখলে আমার নবীর কাছে খবর পৌঁছাইলেন জাবের, হুজুর আসেন, আর কষ্ট করতে হবে না, আপনার জন্য আমি জাবের খাবারের ব্যবস্থা করেছি। আমার নবী বলেন, জাবের রে, কয়জনের খাবারের ব্যবস্থা করেছো? 1 জন। ও জাবের, আমার সাথে জিহাদে শরীক হয়েছে 3000-এর বেশি সাহাবী, আমি তাদেরকে পেটে খিদার যন্ত্রণা অবস্থায় রেখে আমি নবী খাইতে যাইতে পারি না। কি শিক্ষা, কি আদর্শ! এই নবীর উম্মত হইতে পারলেই তো বিজয়। আল্লাহর কসম, এই নবীর উম্মতের বিজয়। হাসরে সব নবীর উম্মতেরা বিচারের কোর্টে দাঁড়িয়ে থাকবে, এই নবীর কোন কোন উম্মত বিচারের কোর্ট দেখবেই না, চক্ষু খুলে দেখবে জান্নাতের বারিন্দায়। কি করলে, কি আমল করলে? আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে, যাইবেন গা? হুজুর, 1 জনের খাবার, আমি গরিব মানুষ, সবার ব্যবস্থা করতে পারবো না। রাসূল বলেন, জাবের, আমি কেমনে খাবো রে আমার এই বাকি সাহাবীগুলি রাইখা? সম্ভব নয়। তুমি বাড়িতে যাও, তুমি না গরিব, আমার আল্লাহ তো গরিব না। আমি 1 জনের খাবার আমি 3000 সাহাবী লিয়ে খাবো। যাও। জাবের বাড়িতে গিয়ে মাথায় হাত দাও, বিবি জিগায়, কি ব্যাপার, রাসূল কি আসবে না? বিবি, আসবে না? না আসবে। মাথায় হাত দিতেছো কেন? এটা তো আনন্দের কথা, রহমতের নবী আসবে, এর চেয়ে আনন্দের আর কি আছে? আরে বাস্তবে আসবে, আরে স্বপ্নে আসলেই তো বরকতে বরকত। স্বপ্নেও যদি কারো করে যায়, কেউ যদি স্বপ্নেও নবীকে একদিন দেখেন, জাহান্নামের আগুন চিরতরে হারাম। স্বপ্নের বরকত কত! আজকে তো একজন হিন্দু ছেলে মুসলমান হয়েছে, কিছুদিন আগে একজন গলাচিপার নারায়ণগঞ্জে এরকম মানুষের সামনে স্টেজে এসে মুসলমান হয়েছে। এই আলোচনাটা ছিল ডক্টর শিব শক্তি নামে ভারতের একজন হিন্দু ঠাকুর ছিলেন। 70 লক্ষ হিন্দু যারে দেবতার মতো পূজা করত। কিন্তু একদিন আমাদের নবীজি ডক্টর শিব শক্তির ঘরে স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। ও ডক্টর শিব শক্তি, আমি তোমার কালিমা পড়াই দিয়েছি। ডক্টর শিব শক্তি নবীর সুন্দর চেহারা দেখে আর দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করতো, আগুনের পূজা, তুলসী পূজা। আজকে কোনো পূজা টুজা নাই, দরজাও খোলে না। যে ঘরে নবী আয়া গেছে, এই ঘরতে বাইরেতে মন চায় না। বিবি সাহেব নাস্তার টাইমে নাস্তা নিয়ে দরজায় ডাকতেছে, ঠাকুর কর্তা পূজা টুজা ছাইরা দিলেন নাকি? দরজা খুলেন। দরজা খুলে দিছে। কি ব্যাপার, বাইরেতেছেন না, পূজা করবেন না? ডক্টর শিব শক্তি ডাকে, বিবি গো, ঘরের দিকে তাকাইয়া দেখ আমি কেমনে ঘর থেকে বাহির হব। বিবি একটা নজর তাকিয়ে দেখে ঘরটা যেন রহমত বরকত জান্নাতের বাগান হইয়া রয়েছে। ঘরের ভিতর থেকে যেন মজার মজার গন্ধ বাহির হইতেছে। বিবি ডাকতেছে, স্বামী গো, সত্য করে বলো, আজকে কি তোমার ঘরে কোনো মহান অতিথি আসছিল?
ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, আজকে আমার ঘরে মদিনার কামলেওয়ালা নবী, রহমতের নবী আইসা গেছে, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি বলেন, স্বামী তাহলে তো আপনার কপাল ভালো, আপনার নসিব ভালো। ও বাবারা ভাইরা, আখিরি নবীর উম্মত যারা হয়েছে, গো এর চেয়ে বড় কপালওয়ালা পৃথিবীতে আর কেহ নাই। আর বেজাল পথে যাইও না, দেহের উপর আর জুলুম অত্যাচার করো না, আখিরি নবীর উম্মত হয়ে যাও। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমার জন্য আমার আল্লাহ বাজেট করে রাখছে। ডক্টর শিব শক্তির বিবি কয়, স্বামী তাই নাকি? হও, তাহলে হিন্দু হও আর মুসলমান হও, নাস্তাটা তো খাইতেই হবে। নাস্তা লিয়া ঘরের ভিতরে ঢুকছে, নাস্তা খাও। ডক্টর শিব শক্তি কয়, বিবি আমি কিভাবে খাবো, আমি যে মুসলমান হয়ে গেছি। কোরআন শরীফে আল্লাহ নিজে বলছে মুসলমানদের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার বিশ্বাসীরা তোমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। বলুন, আমরা মুসলমান হয়েও পুরোপুরি ভাবে কি আমরা ইসলামের মধ্যে আছি? ও ব্যবসায়ী ভাইরা, আসো বাবা, আজকের আলোচনা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকার জন্য বলছে। ইসলামে যদি পুরোপুরি ঢুকতে পারো, তাইলে তোমার মাফে কম দেওয়া যাবে না, কিনতে বেশি বেচতে কম। আসে না এরকম চরিত্র? লেখা রাখছে সরিষার তেল খুইলা দেখে পাম অয়েল। এই চরিত্র আছে না আমাদের দেশে? এগুলি মুসলমানদের চরিত্রে থাকতে পারে। আগেকার দিনের মুরব্বীরা জমির ফসল বাজারে বিক্রি করতে নিলে 2 মণ সরিষা, 2 মণ সরিষা বাজারে বিক্রি করতে নিলে 2 মণ মাইপে আরো 2 সের বেশি দিছে। ছেলেরা জিগাইছে, বাবা 2 মণ তো মাপলেন, 2 সের বেশি দিলেন কেন? আগেকার মুরব্বীরা ওনারা বলতো, বাবা রে, ক্ষেতের জিনিস বেশি দেউন বালা, কম দেউন বালা না। আচ্ছা, অহন কি বেশি দেউন বালার মানুষ আর আছে? বেশি তো দেয় না, আরো ভেজাল করে। আসলে ভেজাল করে কিন্তু আমরা লাভবান না। এক বস্তা চাউলের সাথে 2 কেজি ভাতর দিছে। এটা কি কাজটা সঠিক করলো না ভেজাল করলো? 2 কেজি পাথর, 85 কেজি চাউলের সাথে 2 কেজি ভাতরের কণা মাইরা দিছে। 87 কেজি, 2 কেজি চাউল পাথর চাউলের দামে বিক্রি হয়েছে। এই পয়সাটা পাইলো, এই পয়সা ভেজাল লয়া বিবির লেগে কাপড় কিনছে 950 টাকা দিয়া, একবারে ভালো কাপড়, পাকা রং। বিবি কাপড় পরে সকালে গোসল করতে গেছে, পুরা গোসলখানা লাল হয়ে গেছে। স্বামী কয়, কি হয়েছে? জহম হয়েছে কি? রক্ত পড়তেছে কোত্থেকে? কয়, রক্ত না, তোমার কাপড়ে বাথরুম লাল করে লাইছে। কি হয়েছে? কয়, রং জায়গা। তুমি হেন ফাতর দিয়া বেড়াকে ঠগাইছ, আর কাপড়ওয়ালা তোমারে ঠগাইয়া দিছে। আবার কাপড়ওয়ালা ভাই না, তুমিও জিততে গেছো, তুমিও কাঁচা রঙের কাপড় দিয়া হেন ঠগাইছ, তুমিও কিন্তু আরেক জায়গায় গিয়া ঠকবা। এক জায়গায় বাপ পুতে মিল্লা সারা রাত বাইরে সাপ মারছে, সারা রাত বাইরেছে সাপের। সকালে গিয়া দেখে একটা রুচি হয়ে বুঝছে, খামা খাকা মজা এমনি সঠিক কিছু কাজ করি। আল্লাহ আমরা বুঝতে, সকলে বলুন আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আপনাদের কষ্ট হইতেছে না তো? আর আধা ঘন্টা সময় গেলে থাকবেন তো আপনারা? তাহলে মহব্বত আরেকটু দূরে শরীফ করুন, আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل محمد وعلى آل سيدنا مولانا আপন করে মন কে আছে তোরা
উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বলগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসলাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। জাবেরের বিবি কয় স্বামী রাসূল আসবে, খুশির কথা। বলুন রাসূল যেখানে বরকত, তার বাস্তব ভারতের ডক্টর শিব শক্তি। বিবি গো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বিবি বলেন মুসলমান হন আর হিন্দু হন, নাস্তাটা তো খাইতেই গো। ডক্টর শিব শক্তি কয় বিবি তোমার হাতের নাস্তা আমি আর খাইতে পারি না। তার দৃষ্টিতে আমি মুসলমান, তুমি হিন্দু। তোমার হাতের নাস্তা, আমি তো ইসলামে ঢুকেছি। আল্লাহ বলছে কোরআন শরীফে পুরোপুরি ভাবে ইসলামে ঢুকো, তাই আমি পুরোপুরি ভাবে ইসলামে ঢুকে গেছি। তোমার হাতের নাস্তা আমি আর খাবো না। মাত্র মুসলমান হয়ে ইসলামে ঢুকছে, এখন বিবি হিন্দু মনে করে তার হাতের নাস্তা ডক্টর শিব শক্তি খায় না। আর আমরা মুসলমানের সন্তান, মুসলমান, এরপরও যা ভাই যাইও বেহেশত, যাইও বেহেশ মামুর বাড়ির বাংলা বললা দিয়া ঘুমায়া থাকবা। এবারের ওয়াজটা মনে করা হয়ে যাইতেছে। বাবারে জ্বর আইলে তিতা ট্যাবলেটও খাওয়ান লাগে। যে যুগে করছি আমল পরিবর্তনের জন্য এগুলি দরকার আছে। খাইতেই না। ডক্টর শিব শক্তির বিবি কয় এতদিনের মহব্বত এই কিছুক্ষণে ভাঙ্গা দিবা, আমিও তোমারে না খাওয়াই ছাড়তাম না। মুহ চাপাচাপি করতেছে রুটি দিয়ে খায় খাওয়াইবার লাগিয়া। ডক্টর শিব শক্তি কয় মুহ তালা মারছি, তোমার হাতের খাইতাম। বহুক্ষণ ধাক্কাধাক্কি চেষ্টা করলো, পারলো না। অথচ ইসলাম হচ্ছে স্ত্রী স্বামীর মুখে খাবার দেওয়া। তাহলে দেখা যায় স্ত্রীর মধ্যে ইসলামের কিছু গন্ধ কোত্থেকে আসলো। বহু ধাক্কাধাক্কি করার পরে ডক্টর শিব শক্তির বিবি ডাকে, স্বামী আর গোপন রাখতে পারলাম না, খান ভয় পায়েন না। যেই সময় আমার নবী আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে আমারে ও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তির বিবি বলেন স্বামী গো আমিও মুসলমান। ডক্টর শিব শক্তি দুইটা হাত বাড়াইছে, বিবি আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো আমার কপাল ভালো। দুইজন খুশি হলেন আখিরি নবীর উম্মত হওয়ার কারণে, তাদের কপাল ভালো। বলুন আমরা কি কপাল ভালো করতে চাই না খারাপ করতে চাই? তাহলে কিছু জিনিস ছাইরা দিতে হবে, কিছু জিনিস দইরা লইতে হবে। আসতেছি সামনে। তাদের আনন্দ দেখে, তাদের উপযুক্ত মেয়ে ছিল, মেয়ে দৌড়ায় আসছে। বাবা তুমিও খুশি, মাও খুশি, কি ব্যাপার? মা বলতেছে মেয়েরে আমি নসিব ভালো কালিমা পড়ে মুসলমান হয়েছি। বাবা বলেন আমিও মুসলমান হয়েছি। মেয়ে মা বাবার গলায় ধরে ডাকে, বাবা গো মা গো তোমরা যেদিন যেই মুহূর্তে যেই সময় কালিমা পড়েছো, আমার নবী সেই দিন সেই মুহূর্তে আমারও কালিমা পড়াইয়া গেছে। আলোচনা শুনে নারায়ণগঞ্জের গলা চেপায় এক যুবক স্টেজে সে কালিমা পড়ে মুসলমান হয়ে। মুসলমান শান্তির জাতি, আদর্শের জাতি, ভালোবাসার জাতি, প্রেম মহব্বতের জাতি, কাজী বেজালের জাতি মুসলমান। আসুন আমাদের আচার আচরণ দিয়ে আমরা প্রমাণ করি আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ আমাদের সেই বুঝ দেন, সকলে বলুন আমিন। স্বপ্ন যুগে নবী ডক্টর শিব শক্তির ঘরে তাদের নসিব পরিবর্তন হয়ে গেছে, আর জাবেরের ঘরে সরাসরি রাসূল আসতেছে।
কথাটা খেয়াল আছে? খাবার জানি কয়জনের? মেহমান লয়ে আইতাছে নবী কয়জন? মাশাআল্লাহ। জাবের মাথায় হাত দিয়ে বলছে, বিবিজিকে কি ব্যাপার, নবী আইতো না? আইবো আইবো। কোথায় মাথায় হাতটা বইরেছে কেরে? খবর রাখস কয়জন আইতাছে? খাউন কয়জনের পাকাইছস? কয় একজনের। 3000 লই আইতাছে। আচ্ছা, আমরা দেশে যদি ইমাম সাহেব হুজুরের দাওয়াত দেন, মসজিদের ইমাম, দুপুরে 4টে ভাত খাইবেন, ইমাম সাহেব হুজুর মসজিদের মুসল্লি 45 জন নিয়ে যাইতেছে, এই অবস্থা দেখলে বাড়িওয়ালা বাইর থাকবো? কি সন্ধ্যা বাইরিয়া যাইব গা। হুজুর রাইলে কইও বলে হেরা বিশেষ কারণে গেছে গা। কিন্তু যারা নবীর চিনে, নবীর উম্মত হয়, এদের বিশ্বাস কত। ডাকতেছে, স্বামী তুমি কি বলো না একজন? বলছি। রাসূল কি বলছে? বলছে যাবে তুই গরিব, আমার আল্লাহ তো গরিব না, একজনের খাবার আমি নবী 3000 বাইটা খাবো। বিবি কয়, স্বামী আমার বিশ্বাস যেই রাসূল বলেছে, ও মা বোনেরা, মাগো কান পাতিয়া শোনো গো মা, আর ভেজালে দেও না। তোমাদের মতো মহিলারা নবীরে কত মানতো। ও স্বামী, আমার নবী বলেছে একজনের খাবার 3000 খাবে। আমার বিশ্বাস এই নবীর কথা 3000 কেন, 3 লক্ষ খাইলেও এই খাবারের বরকত কমবে না। স্বামীর মাথায় হাত বোলায়, তুমি চিন্তা করো না, এই নবীর কথায় বরকত আছে, তুমি চিন্তা করো না। জাবের চোখ খুলছে, বিবি তোর তো সাহস কম না? কয় সাহস এমনে না, নবী পায়া ওই সাহস বাড়ছে। মাগো ও মামে লোকেরা, এই নবীর আদর্শ তোমরাও ধরো। সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে এই নবীর আদর্শ ধরে আল্লাহর জান্নাত হাতে নিয়ে কবরে ঢুকেছে তোমাদের মতো মহিলা, যার নাম সুমাইয়া। তোমরা মনে যা চা তা করো না মা, তা করো না। কয়দিন থাকবে গো মা? তোমার এই সুন্দর দেহ একদিন চামড়া নীল হয়ে যাবে, মাথার কালো চুল সাদা হয়ে যাবে, একদিন তুমি হাঁটতে পারবে না, লাঠি ভর করে হাঁটবে। তাই কিছুদিনের জন্য মনে যা চা তা করো না, ওই অপেক্ষায় থাকো। হাসরের ময়দানে রাসূলের সুপারিশে তোমরা জান্নাতে যাবে, আরামে ঘরে থাকবে, তোমার স্বামীকে নিয়ে সুন্দর সংসার বসবাস করবে। তুমি যদি কালো হয়ে থাকো, রাসূল বলেছে এক একটা কালো মেয়ে যদি আল্লাহ রাসূলের বিধান মাফিক চলে, হাসরের ময়দানে তার প্রথম পুরস্কার হবে এক একটা কালো মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর বানায়া দেওয়া হবে। মা তুমি আর বেজাল করো না মা, কয়দিনের জন্য তোমার মতো কত মহিলারা কবরে গিয়ে কবরের মাটির সাথে মিশে গেছে। মনে যা চাই তা করো না, আল্লাহকে ভয় করে ফিরে আসো, রাসূলের ভালোবাসা নিয়ে ফিরে আসো। মহিলা জাবেরের বিবি ডাকতেছে, স্বামী চিন্তা করেন না, নবীজি তো আইসে গেছে, মেহমান 3000, আইসাই খালি কয় জাবের তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কিভাবে করলি? জাবের কয় কি করবো, কি করবো, এটা আল্লাহ রাসূল জানে। আসলে তো সত্য কথাই বলছি, এই তো একজনের খাবার, কি করবো, আল্লাহ রাসূল জানে। সবাই আইসে খাবার দাও, 3000 একবার এই খাবার দিত। জাবের গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, এত প্লেট আমার ঘরে নাই, আমি 10 জনের প্লেট দিতে পারবো। রাসূল বলেন, সাহাবীরা তোমরা একটু সবর করো, 10 জন করে খাও। বলুন রাসূলের উম্মত যারা হইছে, রাসূলের কথা তারা মানছে কিনা? বলুন বাবা, তোমরা 10 জন করে আসো। সবাই দাঁড়িয়ে গেছে, 10 জন করে আসতেছে, খাবার শুরু হয়েছে। খাবারের আগে খাবার জানি কয়জনের ছিল? একজনের খাবার। নবীজি খালি একটু ফু দিয়ে দিছে, খাওয়াইতে থাকো। খাওয়াইতে শুরু করছে, 10 জন করে খায়। 3 দিনের পেটের খিদা, বলুন তো কি খাওনটা খাইতে চাই। এরপরও খাবার একজনের। তরকারি যে পাকাইছে, বকরিটা ছাগলটা, এটা যে কয় মাসের জানি? আচ্ছা 4 মাসের একটা ছাগল, জোর কম, আলু ছাড়া বুনা করে দিলে একজনে খাই লাইবেন, এমন মানুষ আছেন না? কেটা কেটা খাইতে পারবেন? আর তিলে দেখেন তো, অনেকে আছে। ভয় পাবেন না, খাইতে পারবেন বেহেশতে গিয়ে আল্লাহ রাসূলে।
এখন যদি নাও খাইতে দেন, কাজ করে যান, বেহেশতে গিয়ে খাবেন। বেহেশতের খাবার আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলো। দর্জন দর্জন করে খাইয়া যাইতেছে, শেষ খাবার। দর্জন করে 3000 সাহাবীর খাবার শেষ। দাঁত খিলাইল করতেছে। নবীজি গায়ে খাইছে, জি হুজুর খাবার কেমন হয়েছে? খুব মজা হুজুর, আজকের খাবার এত মজা জীবনে খাই নাই। নবীর হেন যদি খাবার জীবনে খাই নাই। আর আল্লাহ কুরআন শরীফে কইছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে গেলে তোমরা আমি 3 বেলা খাওয়াবো। এইটা জানি কেমন মজা। কি দুনিয়া নিয়ে ভালো হয়ে গেছে। আরে আসল টাকার খবর না। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? রাসূল বলেন যাবে, সবাই খাইছে খাবার, বলে খুব ভালো হয়েছে, খাবার আরো আছে কিনা? আমরা তো খাইতেই গো, তুমি দেখো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি এই রুটি এবং তরকারির ঢাকনা উঠাইয়া দেখি আল্লাহর কসম নবীজি ফু দিছিল। এই ফুয়ের বরকতে খাবার, একজনের খাবার 3000 সাহাবী খাওয়ার পরেও 4 ভাগের 1 ভাগ খাবার এখনো শেষ হচ্ছে না। এই নবী কার নবী বলুন? আমাদের নবী। আল্লাহু আকবার বলুন। এই নবী তো আমাদের নবী, আজকে আমাদের কেন অশান্তি? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। বলুন আপনারা আবু বকর হবেন না আবু জাহেল হইবেন? নবীর কথা মাইন্না না মাইন্না? কেন মানবেন না? আমার নবীর জীবনী খুলুন। যেদিন এই জগৎ থেকে আমার নবী বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ প্রস্তাব করেছে, জিবরাইল রে আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিন রক্তাক্ত হয়েছে। এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুর দেহ দাফন করতে দেব না। বন্ধুর দেহ মুবারক আমার আরশের ডাইন পাশে দাফন করব। প্রস্তাব নিয়ে গেলে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল আমার দাফন যদি আরশের ডাইন পাশে হয়, আমার উম্মতেরা কি ইচ্ছা করলে আমার পাশে যাইতে পারবে? না না, আপনার উম্মতেরা পারবে না। আমার নবী ডাকে, জিবরাইল রে উম্মতে যদি যাইতে না পারে আমি নবী যাইতে রাজি না। আমার আল্লাহ বলেন আরেকটা প্রস্তাব করো, বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহায় রাখবো। আমার নবী একই কথা, উম্মত যাইতে পারবেনি না, তাহলে আমি যাব না। আরেকটা প্রস্তাব করো, জান্নাতুল ফিরদাউসে রাখবো। আমার নবীর একই কথা, উম্মতেরা যাইতে পারবেনি না, তাহলে আমি যাব না। ও জিবরাইল আর প্রস্তাব বাড়াইস না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো। প্রভুর যদি দয়া হয় আমার প্রস্তাব বন্ধু যেন মেনে নেয়। কি প্রস্তাব? আমি উম্মত ছেড়ে আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া আমি নবী সোনার মদিনার মাটিতে পড়ে থাকব। বলুন নবী আপনার আমার ব্যথা বুকে লইয়া এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? এ নবীর আদর্শ রাখা, এ নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? এ নবীর উম্মত হওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? তাহলে আসুন আমরা কি করব, কি করতে হবে? নবীজি বলে গেছে, এসে পড়ছি আমি সামনে। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা হুজুর এক 4 ভাগের 1 ভাগও এখনো শেষ হয় নাই।
রাসূল বলেন তাই নাকি? জাবেরের বিবি কই, স্বামী আমি কইছিলাম না এই যে বরকত হবে, এখন কেমন বুঝতেছো? স্বামী আমারে কিন্তু বরকতের খাবারের ভাগ আমারে দিও। রাসূল জিগাই, জাবের তোর বিবি কি কয় রে? আমার বিবি কয় 4 মাসের একটা বকরির বাচ্চা ছিল, তো আদর করে পালতো, এই বাচ্চাটা জব করে দিছে আপনার ভালোবাসায়, এটার বন্টন, এটার ভাগ, বরকতের ভাগ আমার বিবিরও একটু দেওয়ার জন্য খুব মহব্বতে পালতো হুজুর, আপনার ভালোবাসায় বকরিটাও জব করে দিছে, তাই নাকি? জাবের একটা কাজ করো, কি? খাওয়ার পরে সুদা রাখছে হাড্ডি গুড্ডি, এটার বান্ডটা কোথায়? জাবের তো হুজুর তরকারি তো সব রয়েছে, আপনি হাড্ডি গুড্ডি কি করেন? আমার কাছে নিয়ে আসো। জাবের নবীর কথা তো মানে, সামনে দিলে ডাইন হাত মোবারক হাড্ডির বান্ডের ভিতরে ঢুকাইয়া কি যেন আকাশের দিকে তাকাইয়া বলতেছে, হাত হাড্ডির ভিতর থেকে বাহির করতেছে। জাবের বলেন আমি তাকাইয়া রইছি, হাত বাহির হইল হাড্ডির ভিতর থেকে, হাতের সাথে হাড্ডির ভিতর থেকে 4 মাসের বকরির বাচ্চা বাইরে গেছে। এই নবী যদি আমাদের নবী হয়, আর কি চাবেন আল্লাহর কাছে? এত বরকতের নবী যদি আল্লাহ আমাদেরকে দিয়ে থাকে, তাহলে আমাদের কেন অশান্তি থাকবে? শুধু একটাই অশান্তির কারণ, আমরা নবীর দেওয়া সিস্টেম ভুলে গেছি, নবীর দেওয়া রাস্তা ছেড়ে দিয়েছি। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? এখনই দোয়া হয়ে যাবে। আমি দোয়ার কাছাকাছি চলে গেছি। ব্যবসায়ী ভাইরা ব্যবসার আয়োজন, মাহফিলের আয়োজন করেছে, এটাও ব্যবসা। রাসূল বলেছে হাদিস শরীফে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ব্যবসার বাজার। আখিরাতের ব্যবসার জন্য এই মাহফিলটা যে কত বড় ব্যবসা, কত বড় লাভজনক হয়ে গেছে। আসুন সামনে যাচ্ছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখে বকরির বাচ্চা হাইটা হাইটা পিছনে ঢুকছে। জাবেরের বিবি বলেন আমি কাছে নিয়ে দেখি, আল্লাহর কসম যেই বকরিটা জব করছিলাম হাড্ডির থেকে রাসূল সেই বকরিটাই আমারে ফিরাইয়া দিয়েছে। রাসূল যদি এত বরকতের ব্যবস্থা করতে পারে, তাহলে আল্লাহ নিজে যে খাবারটা দিবে এইটা কেমন হইব? আল্লাহু আকবার। খালি বেহেশতে ঢুকবেন, ঢোকার সাথে সাথে আল্লাহ বলবে আমার আখিরি নবীর উম্মত, তাদেরকে এটা নাস্তা দাও, নাস্তা নাস্তা দাও, আপনাদেরকে নাস্তা দিব। ভালো মানুষের বাড়িতে গেলে দেখবেন এটা মানবতা, নাস্তা দেয়। নাস্তা দিব কিতাব লেখে, রুটি রুটি। প্রশ্ন আসবে, হুজুর রুটি তো আমরা বহুত খাই গাজীপুরে, আর না এই রুটি খান নাই, খাইবেন দূরের কথা দেখেনও নাই, দেখবেন দূরের কথা কল্পনা করার ক্ষমতাও নাই যে রুটি আল্লাহ খাওয়াই। হুজুর সাথে কি দিব? সাথে মাছের কলিজা ভাজি দিব। এই কথা শুনলে মাছ আপত্তি করছিল, আল্লাহ আমরা কলিজা বলে খাওয়াইবেন, এটা হইল? আল্লাহ এত বড় সাহস! আমার সৃষ্টির শ্রেষ্ঠ মাত্র, আমরা কি সৃষ্টি কয় না, কয় না সৃষ্টি। আরে আল্লাহ বলছে আমরা বলে সৃষ্টি শ্রেষ্ঠ, আমাদের চরিত্র কেন বেলাল থাকবে? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। মাছের জিব্বা কেটে দিছে, কথা কইতে পারে না, কথা বন্ধ। একটা মাছ আছে কখনো ফেনফিনি বেনবিনি করে, একটু সন্ত্রাসী টাইপের, এটা একটু যদি আপনাদের কাটা লাগায় দিতে 2 ঘন্টা সিল্লান লাগে। এই মাছটা চিনছেন তো? চিনছেন? এটা কি মাছ জানি? এটা সন্ত্রাসী টাইপের। সন্ত্রাসী করে কিন্তু সুবিধায় না, এর যত দামই হোক, মাছ কিনা বাড়িতে নিলে মহিলারা এই মাছ কাটতে বলে আগে তাও হাতে কি করে কত দেখছেন? একটা মাছ একটু সন্ত্রাসী ব্যামিলে চলাচলে দেখা এটা বাড়িতে দিলে আগে মাথাটা দেয়। একটা মাছ যদি চলার মধ্যে ভেজাল করলে আগে মাথায় খায়। আমরা যতই সৃষ্টির শ্রেষ্ঠ হই, যদি ভেজাল চলাফেরা থাকে, কবর গেলে বলুন ফিরা খাইতে হবে কিনা? মিটামিটি কাটাইলাম জিন্দেগি, বলুন মিটামিটি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দী, হায়রে চোখে দেখা হারাইলাম। বাবা না লম্বা ঘটনা, খাইতে থাকবেন, মাছ
কলিজা বাজি দিয়া, হাই রে মজা রে মজা। আপনার খাইবেন আর বাসুন 4টা মুখে দিবেন, আল্লাহ কিন্তু কি ব্যাপার, আল্লাহ আপনার বেহেশতের খাবার এত মজা আমরা তো আগে জানি না। আল্লাহ মন চাইতেছে বাসুনও খেয়ে নিতে, আল্লাহ কিন্তু মন চাইলে খাও না। কিতাব লেখে বাসনটা ভাঙ্গা মুখ দিয়া দেখবেন এই খাওনের চেয়ে বাসনটা ভাঙ্গা আরো বেশি মজা লাগে। বাসনটা খাইয়া এই যে বিছায়া খা, এটা কি কয় বিছায়া খাজে সবাই কইবেন। দস্তরখানা কার সুন্নত সবাই বলবেন। আচ্ছা মিথ্যা কথা কইেন না, এ নবীর সুন্নত হগলতের বড় কি দস্তরখানা আছে? এর চেয়ে বড় কষ্টের কি হতে পারে? রেডিওর গিলাপ, টিভির গিলাপ, সিডির গিলাপ, বিসিডির গিলাপ বানায় রাখতে হলো 150 টাকা গজের কাপড় দিয়া। যেই নবী তাইফের জমিনে সাদা জামা রক্তে লাল হয়েছে, আল্লাহর আরশে জমা দিছে তোমার আমার জন্য। আমার নবী রক্ত মাখা লাল জামা জমা রেখেছে উম্মতের নাজাতের জন্য। এই নবীর একটা সুন্নত, দস্তরখানা মুসলমানের ঘরে নাই, আমার নবীর সামনে কেমনে যাইয়া দাঁড়াইবা? 25 টাকা গজের একটা কাপড় কিনে লাল রঙের অথবা কালো রঙের একটা 25 টাকা গজের কাপড় নবীর মহব্বতে, নবীর সুন্নত দস্তরখানা কিনে বাড়িতে নিয়ে ভাত খাবারের সময় বিছায়া খাইও। এই আমলটা যদি নবীর মহব্বতে আজকের মাহফিল থেকে নিতে পারো, আল্লাহর কসম নাজাতের ফয়সালা হয়ে যাবে। বাবা একদিন এই দেশের সব পর হবে, কবরে শোয়া সবাই বলবে কবর ছাড়াও, কবর ছাড়াও। কিন্তু কবরে কি বিপদ হইবে কোন খবর তারা নিবে না। তার আগে এই নবীর আদর্শগুলো, নবীর কথাগুলো, নবীর তরিকাগুলো লন আমরা একটু ব্যবহার করি। দস্তরখানা সুন্নত, এটা দুনিয়ায় মৃত্যুর পরে সব আমল বন্ধ, নামাজ রোজা সব বন্ধ, কিন্তু আল্লাহ কত গুরুত্ব দিলেন নবীর উপর। নবীর একটা সুন্নত দস্তরখানা, এটা বেহেশতের মধ্যে জারি থাকবে। বেহেশতে নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত নাই, অন্য কোনো আমল নাই, টুপি নাই, দাড়িও নাই, বেহেশতীদের দাড়িও থাকবে না। কত সুন্দর হইব তোমরা দেখবে বেহেশতের অবস্থা দেখ কি হয়। কিন্তু একটা আমল শুধু জারি থাকবে, নবীর সুন্নত দস্তরখানা। সবগুলি খায়া দস্তরখানার দিকে টান বললা, এইটাও খাইলাই আল্লাহ বলে এটা খাইতে গিলিগা খাওয়ানোর অভাব আছে, আল্লাহ মন চাইতেছে এইটাও খেয়ে নিতাম, মন চাইতেছে। অনেক সময় দেখেন মা বাচ্চারে মহব্বত করে, তো ছোট বাচ্চা 9 মাস 11 মাস বয়স বাচ্চারা দেখেন মা চুমাইতে সুমাইতে 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 নিচে উঠে কোন জায়গার বাহির হয় না, আসনা মহব্বতে মা যেরকম বাচ্চার কোন জায়গা বাহির হয় না, সুমাইতে বেহেশতে মজার ঠেলায় খাইতে খাইতে কেউ দস্তরখানাটাও খেয়ে নেয়। আল্লাহ কেউ খাও, অসুবিধা নাই, টান্ডা সিরা মুহ দিয়া দেখবেন আল্লাহর কসম এই খাওয়ানোর চেয়ে দস্তরখানা আরো বেশি মজা। সেখানে যাইতে আপনারা কি রাজি আছেন? তাইলে নবীর কথা কিছু মানতে গো। নবী কইছে আজ দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার, এখান থেকে সদাই করব। কি সদাই করব? আজকাল থেকে আমরা আখিরাতের উদ্দেশ্যে একটা বাজার করব। বাজারটা কি? মিথ্যা কথা বলবো না, মাফে কম দেব না, হারাম খাবো না। বাবা যতই আমলদারি হও, খাও না যদি হারাম থাকে তাইলে সব আমল শেষ। এক মোলা খাবার কারো পেটে হারামের থাকলে 40 দিন পর্যন্ত নামাজের একটা সেজদাও কবুল হবে না। আমরা আজকে সদাই করি হারাম খাবো না, কম রোজগার হয় কমই খাবো, হালাল খাবো, হারাম খাবো না। হালাল খাইয়া আল্লাহরে ডাক দেন, এ হাত আমার আল্লাহ খালি ফিরাবে না। আগেকার দিনে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির নামাজ পড়ছে, নামাজ পড়ে না ভিজা বাড়িতে আসতে পারছে না। আর ওখানে বৃষ্টি না হইলে 3 দিন 4 দিন পর্যন্ত দেখছি নামাজ পড়ে, একটা হুড়াও না। অথচ আগে যে আল্লাহ আছেন কখনো, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করে না নাই।
বেজালে পড়ে গেছি। আল্লাহ আমাদের সকলকে বেজাল থেকে দেহটাকে পরিষ্কার করার তৌফিক দাও সকলে বলুন আমিন। বাবারে সব আমল ঠিক আছে, কিন্তু আরেকটা জায়গা পরিষ্কার করবেন, মা বাবা যদি থাকে মা বাবার সাথে ভালো ব্যবহার। রাত্রে বাড়িতে গিয়ে আগে মার ঘরে ঢুকবেন, বাবার ঘরে ঢুকবেন, বাবার মাথায় হাত দিও, বুড়া বাবা, বাবা কেমন আছো? আমার বাবা আছে বুড়া মানুষ, মাঝে মাঝে মাথায় হাত দেই। দুপুরের সময় দেখা হয় বাবার সাথে, রাত্রে তো মাহফিলে থাকি, সকালবেলা ঘুমাই, একসাথে খাইতে পারি বাবার সাথে। বুড়া বাবা আমার মা নাই, দুপুরে মাথায় হাত দিলে বাবা চোখের পানি ছেড়ে দেয়, জিজ্ঞাসা বাবা কান্দো কেন? বাবার মাথায় হাত দিও, বাবা তুমি 8 ঘন্টা ডিউটির পরে 4 ঘন্টা ওভারটাইম করে দেহ ধরে ক্লান্ত শেষ করে দিয়ে জীবন জৈবন শেষ করে আমার মুখের খাবার জোগাইছো, বাবা কি খাইবা কও, কি আনতাম তোমার জন্য। এটুকুন ব্যবহার দিয়ে যদি মা বাবারে সন্তুষ্ট করতে পারো, রাসূল বলেছে বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সাদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যেই নেকি পাইছে, মা বাবার সাথে এই ব্যবহার দিয়ে মা বাবারে সন্তুষ্ট করার কারণে এর 6 ইবাদতের চাইতে বেশি নেকি তার আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, বলুন কে বলেছে? তাই নবীর কথা মতো কিছু কাজ করেন। আর নবী বলেছে দুনিয়াটা আখিরাতের বাজার, আমরা এখান থেকে আখিরাতের জন্য কিছু বাজার করব। আখিরাতের বাজার হিসাবে নবীজি একটা জিনিস আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন, as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজটা হলো বেহেশতের কিসের চাবি? এটা টাকার সন্দুকের চাবি না, ঘরের চাবি না, দোকানের চাবি না, এটা কিসের চাবি? বাবা দুনিয়ার থেকে যাওয়ার সময় কিচ্ছু যদি না নিতারেন, অন্তত পক্ষে বেহেশতের চাবিটা লগে লয়ে যাইয়েন। কারণ বেহেশতের মধ্যে তালা মারা আছে, খাওন আছে অনেক, তালা মারা, চাবি না থাকলে খাইবার বাউ নাই। কারণ এটা বাস্তবে দেখছি, চাবি না থাকলে যে সমস্যা হয়। আমার বাচ্চার মা পিঠা বানাইয়া সুকেশের ভিতরে ধুয়ে রাখছে, গ্লাস দিয়া তো খাউন দেখা যায়, মুরগি একটা দেখি খাউন দেখে খুশি আয়া ঠুকুর দেয় খাইতো, ঠুকুর দিয়া তো খাউন তো মিলেই না, আরো হ্যাঁ টুড়ো ব্যথা, 2-3 ঠুকুর দিয়া মেজাজ গরম হইছে, আরো হীরা ফিসেতে আবার বাবার এবার রাগ হইয়া গেছে, আবার ঠুকুর দেয়। আমি দেখতেছি, আমি অবশেষে কই, এই মুরগি খামই তো না, বাচ্চার মাঠে গিয়া চাবি লয়ে গিয়া। বেহেশতের খাবার সাজানো আছে, গ্লাস থাকবে, দেখতে পারবেন। বেহেশতিরা খাবে, দুজুকিরা দেখবে, দেখে বলবে আল্লাহ কত মজা করে খাইতেছে, আমরা হেরার খাওয়ার সুরাটাও আপনারা দেন। আল্লাহ দিব বেহেশতের খাওয়ার সুরা খাওয়ার উপযুক্ত না, খাবারের পরে ফল খাওয়া এটা সুন্নাত। এই ফল খাইবেন খাবারের পরে, বেহেশতের তাজা ফলের গাছ, ফলের ডাল ভাঙ্গা কাছে আসবেন, মুহ দিবেন শেষ, মুহ দিবেন শেষ, বেহেদুজু কিরে ভেবে আল্লাহ এইভাবে মজা করে খাইতেছে, আমরা ভুল করছি, এবার আমরা স্বীকার করি। এই একটা ফল দেন, আমরা হেরার মতো খাই, তখন নির্দেশ দিবে ফেরেশতারা একটা ফল তাদেরকে দাও। কিতাবে আসছে ফলটার নাম হবে জাক্কুম। দূর থেকে ডিল মেরে দিব, দিয়া দইরা হেরাও চাইবো বেহেশতের মতো খাইলেই তো, মুহের ভিতরে ডিল মারবো, এই মাঝখানে আয়া 3টা কাঁটা বাইরিব, না যাইব ভিতরে, না আইব উপরে। এই বিপদ থেকে বাঁচতে বলুন আপনারা চান না? ওই সময় কাঁদলে লাভ হবে না, সময় থাকতে কাঁদবে। দুনিয়াটা আখিরাতের বাজার, বেহেশতিরা খাইতেই থাকবে, কোনো সমস্যা হবে না। আর জাহান্নামীরা তাকায়া তাকায়া দেখবে। বলতেছিলাম খাওয়ার জন্য কি করেন? রাসূলের কথাটা মানেন, নামাজ বেহেশতের চাবি, নামাজ আদায় করেন, খাবারটা হালাল, ব্যবসায়ী মাফে কম দিয়েন না, কিনতে বেশি আইনেন না। কাকে? আল্লাহকে ভয় করে, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। এই বেজাল থেকে মুক্ত হয়ে যদি ব্যবসা করতে পারেন, আপনার হাসর হবে সিদ্দিকিন শহীদদের সাথে, নবী রাসূলগণের সাথে আপনার হাসর হবে। ব্যবসা হালাল, সুদকে হারাম করেছে, ব্যবসা কোনো হারাম নয়, ব্যবসা হালাল। সত্যিকারের ব্যবসায়ী বিনা হিসাবে জান্নাতে যাবে। কাজী ব্যবসা দুনিয়ার থেকে করতে হবে, দুনিয়াটা আখিরাতের বাজার, এখান থেকে ব্যবসা করেন। অহন্ত যেই যুগে পড়ছি, ব্যবসা কই পুঁজিও নাই, আসলে নাই, চালান খায়া বই নিছে। আমাদের এলাকার এক বেটা, এটা পাকিস্তান আমলের ঘটনা,
আমি তখন ছোট, এই 4 পয়সা করে বিক্রি করে, গুল গুল কেক ছিল, কেক 4 পয়সা, হ্যাঁ কিনে আনছে 50টা, বিক্রি করবো, দেহে হিসাব করে রাইতে লাভ 25টা, হ্যাঁ লাভের 25টা রাইতে ঘুমায়া ঘুমায়া খাইতেছে। আচ্ছা আসলে কি লাভ খাইতেছে না পুঁজি খাইতেছে? বিক্রি করে লাভ হইলে না লাভ হইতো না, হবে ইচ্ছা হয় হ্যাঁ হিসাব কিনা খাই নিতেছে। 25টা খাইয়া কয় এত মজার কেক তুইয়া কেমনে ঘুমাই, আরো 5টা খাইছে, এরপরে বাতি নিবাই লাইছে, বাতি নিবাই কয় কেউ দেখতো না, খাইয়া লই আগে পরে ব্যবসা। খাইতে খাইতে 50টা কেক খাইছে। সকালে মা রান্না বসাইছে, সকালবেলা বাজারে যাইব টুকরি দিয়া কেক বিক্রি করব। হ্যাঁ বারবার যা, মা গো আমি কি করতাম, আমার তো উপায় দেখি না। মা কয় উপায় দেখি না মানে? কেক নিয়ে বাজারে যাইবি বিক্রি করবি। গেছে আবার আইছে, মা আমি তো উপায় দেখি না। মা কয় ব্যাপারটা কি? হ্যাঁ উপায় দেখি না খালি কয়, যায়া দেখে টুকরির মধ্যে কেক তো দূরের কথা, কেকের কাগজও নাই। ডাকতেছে কিরে কই গেছ? পুঁজিও খাইছে, চালানো খাইছে, লাভও খাইছে, ওখানে কয় উপায় দেখি না। যারা এই দেশে কালিমারে পুঁজি বানায়া আখিরাতের ব্যবসা করতে না পারছো, আজরাইল যখন আসবে, আজরাইল দেখলেই তখন কাঁদতে থাকবা আর বলতে থাকবা উপায় দেখি না, কিন্তু তখন কান্দা কোনো লাভ। সময় থাকতে একটু ব্যবসার লাইন ধরেন, ব্যবসা করেন। বলতেছিলাম বেহেশতের চাবি নামাজ, দুনিয়ার থেকে বেহেশতের চাবিটা লইয়া যান। 3 বন্ধু বলে এই গৃহস্থী উড়াইয়া বর্ষাকালে ডাহা বেড়াইতে গেছে, বাবার গোলাপতে 25 মণ করে ধান বিক্রি করছে। যাইয়া ওই থাকবো, ডাহা তো আর আত্মীয় স্বজন নাই, হোটেলে গিয়ে উঠছে, জিগাই ম্যানেজার সাহেব রুম আছে? থাকবো আমরা 3 বন্ধু। কহা আছে 5 তলায় 37 নাম্বার রুম। টাকা টোকা দিয়া নাম টাম লেখাইয়া যাইতেছে। একটা সিন লগে তুতলা, এই যে সিঁড়ি বায়া উঠতেছে, এক সিঁড়ির মধ্যে হেরা তো গানো টান মারে, ডাহার শহর আইলাম রে, মনের স্বাদ মিটাইয়াম রে। হ্যাঁ কয় নাম্বার সফরটা বেমজা হয়ে গেছে, গানটা গাইতে লাগলাম তোর দোতলা দোষে 3 তলা দূরতাছে, হেরা গান গাইতেছে, হ্যাঁ খালি তোরে তোরে নিয়া 5 তলা পর্যন্ত গেছে, হ্যাঁ সাস সাস করতেই আছে। 37 নাম্বার রুমে গিয়া দেখে বড় এগুলা তালা। একটা একটা কি চাবি আনছস? আমি তো আনছি না, তুই আনছস? না কিরে তুই? আমি তো চাবি তো তুই কোথাও বলছিলাম, তোরা তো আমার খুই তুই দিলে না। বাবা রে সব ভাড়া হয়ে যায়েন, কিন্তু চাবিটা ছুঁয়ে যায়েন না, তাইলে বিপদের শেষ হবে না। রাসূল বলেছে নামাজ বেহেশতের চাবি, দুনিয়াটা আখিরাতের বাজার। এখান থেকে আখিরাতের জন্য বাজার করি আর নামাজ বেহেশতের চাবি হিসাবে সংগ্রহ করি। সেই অনুরোধ আপনাদের প্রতি রেখে মা বাবার সাথে ভালো ব্যবহার। মা যদি বাড়িতে থাকে, মা বাবা থাকে, মাথায় হাত দিয়ে জিগাবেন কি খাবেন, কি আনবো। আর যদি কবরও থাকে, এরকম মাহফিলে দোয়া করবেন। কি দোয়া করবেন তাও আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আজকে আমার বাবা শাহীদ, তার মা অসুস্থ, বাবাও বেঁচে আছেন। 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলছে, হুজুর আমার মার জন্য দোয়া করেন। মা বাবার জন্য দোয়া চাইেন, কারণ মা বাবার দিকে মায়ার নজরে তাকাইলে রাসূল বলছে একটা কবুল 7টা উমরা হজের নেকি পাওয়া যায়। কাজী সেই মার জন্য, বাবার জন্য আমার বাবা শাহীদ দোয়া চাইছে। আর যারা এই মাহফিলের পক্ষে, সকলের জন্যই দোয়া হবে। যারা দোয়ার দরখাস্ত করেছে অনেকেই, যারা করতে পারেন নাই আপনাদের জন্য দোয়া হবে। দোয়ার থেকে কেউ বঞ্চিত নয়। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আপন আপন করহরে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা, এই মা হারা মানুষ আছেন না? মা নাই, মা, আমি নিজেও মা নাই, মা হারা। বাবা হারা, বাবা হারা বেশি, যে বাবা নিজের দেহটা শেষ করছে আপনার আমার জন্য। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, মায়ার নজরে তাকায়া দেখো গো, কুদরতি চোখে তাকিয়ে দেখো, তোমার আদরের বান্দারা রাস্তাঘাট পেকফানি কাদার মধ্যে ঝড় বৃষ্টির ভয় করে নাই, বেহেশতের বাগান ওয়াজ মাহফিলে বসে রয়েছে। মাবুদ এত রাত পর্যন্ত কষ্ট করে মোনাজাতে হাত বাড়াইছে। মাবুদ, তোমার বান্দার হাতগুলো দেখে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। তোমার আদরের বান্দার হাত দেখে তোমার দয়া লাগে আল্লাহ গো। তুমি জিগাও না তারা কেন হাত বাড়াইছে গো আল্লাহ। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি কাকার কাছে হাত বাড়াই, কাকা জিগাই কেন হাত বাড়াইছো? কাকা আমারে 10টা টাকা দাও। কাকা পকেট থেকে বাহির করে 10 টাকা দেয়। মামার কাছে হাত বাড়াইলে জিজ্ঞেস করে কেন হাত বাড়াইছো? মামা আমারে 20টা টাকা দাও। 20টা টাকা দেয়। মার কাছে হাত বাড়াইলে মা টাকা দাও। মার কাছে যদি টাকা না থাকে মা জবাব দেয় আমার কাছে টাকা নাই। তুমি যে হাত বাড়াইছো, আমি মায়ের মন চাই কলিজাটা খুইলা তোমারে দিয়া দিতা। কাকার কাছে হাত বাড়াইলে টাকা দেয়, মামার কাছে হাত বাড়াইলে টাকা দেয়, মার কাছে হাত বাড়াইলে কলিজা সিরা দিতে চায়। তোমার আদরের বান্দারা যে তোমার কাছে হাত বাড়াইছে গো, তুমি তাদের কি দিবা গো আল্লাহ? একটা ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার বান্দারা দি তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাহে, মৌতে ডাক শুনে তোমার কি মায়া লাগে না? তুমি জিগাও না কেন তারা তোমার কাছে হাত বাড়াইছে? আল্লাহ গো, তাদের পক্ষ থেকে আমি বলি, এই জীবনে আমরা যা গুনাহ করেছি জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে যা গুনাহ করেছি গো, আজকের মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার জানি মনে দুঃখ মানায়। মা গো দরদি মা, কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে বাবার অভাবী। সন্তানের মায়ায় বাবা, কত বাবা দেখেছি ঈদের দিন 2 বছরের পুরান জামা গায়ে দিয়া ঈদগার মাঠে যায়, সন্তানের ঠিকই নতুন জামা কিনা দেয়। কত বাবা ঈদগার মাঠে খালি পায়ে যায়, জুতার কিনার পয়সা নাই, সন্তানের পায়ে ঠিকই বাবা নতুন জুতা লাগাইয়া দেয়। এ বাবা, কার জানি দুনিয়ায় নাই গো আল্লাহ
ওই মা জানি কার দুনিয়ায় নাই, যে মা শীতকালে সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় সারা রাত শুয়ে থাকতো, আদুরের সন্তানের শুকনা জায়গায় রাখতো। কত কত মা সন্তানের প্রসব ব্যথার যন্ত্রণায় দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে গো আল্লাহ। মাবুদ গো, ওই দরদি মা হারা বাবা হারা যারা হাত বাড়াইছে, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আরে জান্নাতের মালিক, ওই সকল মা বাবার পক্ষ থেকে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে এই ব্যবসায়ী ভাইরা এই ঝড় বৃষ্টির দিনে দুঃসাহসিক ভূমিকা নিয়ে মাহফিলের আয়োজন করেছে, তুমি বুঝি তাদের আয়োজন কবুল করেছো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় তাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, মাহফিল কমিটির সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, তাদের এই মার্কেটের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। খাস করে আমার বাবা শাহিন হাদিয়া সহ দুয়ার দরখাস্ত করেছে, হুজুর এ হাদিয়া দিলাম আমার মার জন্য দোয়া করিবেন। যে মা 2টা বাজে বাড়িতে গেলেও দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকিব। ইয়া আল্লাহ, শাহিনের মার জন্য, অসুস্থ মার জন্য দোয়া চাইছে, আল্লাহ তার মাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, তার দরদি বাবাকেও তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে মা বাবা যার আছে সকলের মা বাবার নেক হায়াত বাড়াইয়া দাও। আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। আজকের মাহফিল কমিটির সভাপতি সহ সকলকে তুমি কবুল করো গো আল্লাহ। এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছে সকলের মনের আশা পুরা করে দিও গো আল্লাহ। আমাদের মধ্যে অনেকে দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ, অনেকে দরখাস্ত করতে পারে নাই। অসুস্থ ছেলের জন্য বাবার মনের কষ্ট দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ, তুমি তো যেখানে ওষুধের ক্ষমতা শেষ, তোমার ক্ষমতা ওখান থেকে শুরু হয়। ইয়া আল্লাহ, তোমার কুদরতি শক্তি দ্বারা ওই ছেলেটাকে সুস্থ করে দাও গো আল্লাহ। মা বাবা আর কত কষ্ট করবে, মা বাবার কলিজায় শান্তি দিয়ে দাও গো আল্লাহ। যাদেরকে সন্তানাদি দিয়েছো সকলের ছেলে মেয়েকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দিয়ে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলে যারা উপস্থিত সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ গো, কমিটির ভাইয়েরা দুঃসাহসিক ভূমিকা নিয়েছে। এই দিনে মানুষ বৈশাখী মেলা করে, তা না করে জান্নাতের মেলা বসাইছে। দূর দূরান্ত থেকে ঝড় বৃষ্টিকে ভয় না করে যারা মাহফিলে উপস্থিত হয়েছে সকলকে তুমি এই কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, আমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ, এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এই মাহফিল, এই মার্কেট কমিটির পক্ষ থেকে এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসবে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم